তোমাদের যাদের বাসায় হুটহাট মেহমান চলে আসে, এই রেসিপিটা তাদের জন্য। ঘরে থাকা এই সাধারণ দুটি উপকরণ দিয়ে যে এত মজার তরকারি হতে পারে সেটা না বানালে বুঝতেই পারবে না। এটা এত সহজ যে মেহমানের সাথে গল্প করতে করতে রান্না করে ফেলতে পারবে। আজকে আমি এটা রান্না করে তো অবাক, এত মজার রেসিপি কেন এতদিন বানালাম না, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তাহলে চলো, প্রথমে ঘরে থাকা মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে কুচো চিংড়ি দিয়ে একসাথে ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে। এরপর এতে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে ছোট ছোট বড়ার মতো করে তেলে ভাজতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম লো হিটে ভাজতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে, কারণ এটা যখন রান্না করব অত সময় ধরে রান্না করা যাবে না, সেজন্য ভাজার সময় ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো বড়া আমি উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিয়েছি। ভাজার পরে বড়াগুলো থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে, ইচ্ছা করছে এভাবে সবগুলো খেয়ে ফেলি। পরে ভাবলাম না রে, এভাবে তো খেয়ে ফেলা যাবে না, যেহেতু আমি আপুদেরকে রেসিপি শেয়ার করব তাহলে আমার পুরোটাই দেখাইতে হবে। যাই হোক, নিজের জিহ্বাকে কন্ট্রোল করে রান্নার দিকে চলে গেলাম। তো প্রথমেই বেশ অনেকটা পেঁয়াজ বেরেস্তা করে ওটার মধ্যে সামান্য পানি দিয়ে সব রকম মশলা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে বেশি করে পানি দিতে হবে, কারণ বড়াগুলো অনেক বেশি পানি খায়। আমি একটু কম পানি দিয়েছিলাম, আমার বড়াগুলো সব পানি খেয়ে নিয়েছি, একটুও ঝোল রাখে নেই আমার জন্য। তোমরা যারা ঝোল পছন্দ করো তারা আমার থেকে আরেকটু বেশি পানি দিবে, ঠিক আছে? এই তো এভাবে নেড়ে চেড়ে 5 থেকে 8 মিনিট রান্না করলেই আমাদের চিংড়ি বড়া তরকারি রেডি। সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ। বাসায় অবশ্যই ট্রাই করবে, আর ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবে। ধন্যবাদ।